বিশ্বাস হচ্ছে না তো। গোপাল, গোপালে আমার লক্ষ্মী ভাইটি আমার ছেড়ে দেবে। দেখ আমি কথা দিচ্ছি, আর কখনো কখনো কারোর ঘাড়ে চাপবো নি, কারোর ঘাড়ে চাপবো নি। ও গোপাল, গোপাল, গোপালের থেকে ভেতরে ঢোকা রে, ভেতরে ঢোকা। বিশ্বাস হলো? হলো হলো, কিন্তু ফিরিয়ে আনলি তো আনলি, বিয়ে করার কি প্রয়োজন ছিল? আরে বাবুতি, আমি কি ইচ্ছা করে বিয়ে করেছি নাকি? আরে ও বাবুতি, শোন না। বলছিলাম তোমায় আমি ক্ষমা করতে পারি, কিন্তু একটি শর্তে। বলছিলাম যে ওই তুই যদি ওই নিজে হাতে গোপাল রে এই আংটিটা পরিয়ে দিস মা। আসলে কি হয়েছে বলতো, তোর ওই লাঠির বাড়িকে আমার বড্ড বেদনা হয়েছে। আমি তো নিজের হাতে আংটিটা পরাতে পারছি না, তুই পরিয়ে দিবি মা। ঠিক আছে, তাহলে আমিও ক্ষমা করবো নে পার্বতী। এই নে মা, নে। এই কুমড়ো, সামনে আয়। এত আন্টিকে পড়বো কি করে? যা গোপাল, যা 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 যা। আচ্ছা বাড়া, আগে লাঠিটা ফেল। এই পাকাবুড়ি দে, আমার লাঠিটা দে। না থাক। মা মনসাকে পুজো করেছিল চাপে পড়ে, আমিও তাই করতেছি, মনে রাখিস। আচ্ছা বাড়া, হাত বাড়া। দে, হাত খান দিতে দিবি। বাড়া বাড়া। খুব ভালো হয়েছে, খুব ভালো। বাঁ হাতে ফুল চুললেও মা মনসা কিন্তু সেই পুজো নিয়েছিলেন রে পার্বতী। আর আংটি পরানো মানে হলো এক রকমের বে, আর তার মানে এ বিয়ে তুই মানলি না। না বলে না মা, চল এবার আমরা কুদেকালিতে ফিরে যাই, সেখানে তোকে বরণ করা হবে। আপনার কথা আমি জীবনেও ভুলবো না কর্তামশাই। আপনি না থাকলে গোপালের বিয়ের এই এত আয়োজন কিছুই যে হতো না। এবার আমাদেরকে অনুমতি দেন, আমরা কুদেকালিতে ফিরে যাই, সেখানেই পার্বতীকে বরণ করব। যাব বাবা, ভাবলাম গোপাল আর বিয়ে করে কুদেকালিতে ফিরবে না, এবার আমি কুদেকালির রাজা হয়ে বসবো। আমি যাব না। কি কথা পার্বতী? কথা আমি যাব না, এখানেই থাকবো, না হয়তো দেশে ফিরবো। তাই ভালো, তুই সেখানেই ফিরে যা। যাব, আমি এখানেই এই বাড়িতেই থাকবো। ওমা, এ কি কথা কইতেছিস পার্বতী? বউবারটা তো করতে হয় নাকি? ও বাবা, ও মা, ও পিসি, আমি কইতেছিলাম কি যে বৌভাতটা এখানেই হোক নে। এখানে বিয়ে তো এখানে হলো, আর বউবা তো এখানেই হবে, সে আবার কি রকম কথা? কেন নয় কুসুম, ভেবে দেখো নে, আমরা হলাম গিয়ে দুই পক্ষই না। গোপালের গায়ে হলুদ হয়েছে এখানে, পার্বতীরও গায়ে হলুদ হয়েছে এখানে, গোপাল বর্ষে এসেছে আমাদের ঘরে, পার্বতীও কোণে এসেছে আমাদেরই ঘরে, তো আমরা তো দুপক্ষই হলাম নে, কি বাবা? ঠিক কথা কইছিস, ঠিক কথা। ঠিক না পিসি? ঠিকই তো কয়েছে আমার ছেলে। কে বললো ওর বুদ্ধি নেই? একটু একটু করে ওর ঘটে বুদ্ধি হতেছে, মাথা খুলতেছে। গোপী আবার ঠিক কথা কয়েছে। ঠিকই কয়েছিস গোপী, আমি তো জানতাম ছেলে আমার একদিন দিগ্গজ পণ্ডিত হবেই। দেখো কেমন বুদ্ধি খুলতেছে। আপনি তো সব সময় ওকে খালি বলদ
বলে ডাকে। এই যে গোপালের মা, তবে কিন্তু সে কথাই রইলো, এখানেই সব হোক। ও বৌমা, জোগাড় যন্ত্র সব করতে হবে তো, তুমি পার্বতীকে নিয়ে গিয়ে সাজিয়ে গুজিয়ে দাও। যাও যাও যাও, নিয়ে যাও, আর দাঁড়িয়ে দেখো না তোমরা কেউ। এই কে আছিস? চল সবাই, এ ওদের ডেকে নিয়ে আয়, ওদের ডেকে নিয়ে আয়। চল পার্বতী আমার সঙ্গে হ্যাঁ, চল বাবা, চল। আপনারাও আর দাঁড়িয়ে থাকবেন না, চলো চলো, আমরাও গিয়ে জোগাড় যন্ত্র করি। এই, আসুন, আসুন। ঠিক করেছো, আমিও যাই বাবারি। তুই কিন্তু কথা দে, কথা রাখছিস নে। তুই কইছিলি যে তুই বের পর এখানেই থাকবি, তুই থাক না এখানে, তোকে কোথাও যেতে হবে না। আমি ওই ওদের সাথে যাব রে, সে কথাই কইতে চেয়েছি। বাজে কথা কইবে না পার্বতী, বে যখন হয়েছে তোমাকে সব মানতে হবে, স্বামীর বড় করতে হবে, ব্যাস। মাগরে, কেন এমন জেদ করছিস? আমরা কি তোর পর? আমরা তো তোর ভালোই চাই রে। ভালো চাওয়া, এটা ভালো চাওয়া। বেশ বেশ, আমি মরবো তাহলে। আমি মরার পর তুই যা ইচ্ছা তাই করিস। অমন কথা বলে নি কো তুমি, তুমি ছাড়া আর কে আছে আমার? বেশ, তুমি চাও তো আমার বড় না, বড় নাবে, কিন্তু আমি গড় করব না, এ আমি কই দিলুম। ওর জীবন আমি বাজা বাজা করে ছাড়বো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বরণটা তো আগে হোক, তারপর দেখা যাবে যে কে কারে বাজে। একটু কাছাকাছি এসে দাঁড়া, তোদের তো জোরে বরণ করবো রে। এই কুমড়ো, কুমড়োর মতো গড়িয়ে চলে আয় দেখি। আবার এদের মধ্যে লেগে গেছে। এই বেটকি, তুই বেটকি মাছের মতো লাফিয়ে চলে আয় দেখি। তুই আমায় দেখতে কইলি? বেশ করেছি, তুই আমায় কুমড়ো কইলি কেন? ও মা গো, এমন করতে থাকলে এরা তো আরো দূরে চলে যাবে গো। খবরদার, খবরদার। এই তো ওরা কাছাকাছি এসে, এই চলো চলো তাড়াতাড়ি বরণ করি। যাই। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ও পার্বতী মা, তুমি ওই গোপালের বাঁ পাশে যাও তো দেখি। গোপাল তুই ডান পাশে আয়, ওইভাবেই আসতে হয়। যা ওইদিকে চলে যা, যা। বলছিলাম কি, দুজনকে বেশ মাইনেছে ভালো। ঠিক করেছেন কর্তামশাই, খুব সুন্দর মানিয়েছে। এখন দুজনে ওই দুজনকে মাইনে নিলেই হয়। কই রে, আলতা কই গেল? নে আয় তাড়াতাড়ি নে আয়, ওরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? নে দুজনে ধরে পাত দেখি, তাড়াতাড়ি পাত। এই তো। ও পার্বতী মা, ওই আলতার তলায় পা রাখো দেখি। এসো এসো এসো, পা রাখো, পা রাখো। বেশ বেশ বেশ, এইবার এক পা করে ওই কাপড়ের উপর দিয়ে হেঁটে চলে যাও।
কাগের। তৈরি থাকো সবাই নাকে দড়ি দিয়ে ঘোরার জন্য। ওরে বাবা রে, কি হলো গোপী দাদা, এমন কেঁপে উঠলে কেন? এই যে গোপাল, এই যে সাদা কাপড় নে, এটা দেখে ভয় পেয়ে গেলাম রে। আরে ওতে আবার কিসের ভয়? এটা হলো গিয়ে খাল, আর যে ভালো মানুষের মতো পা ফেলে ফেলে ঢুকছে ওটা হলো গিয়ে কুমির। বেকরা মানে হলো খাল কেটে কুমির আনা। গোপাল সাবধানে থাকিস, এই বড়দের বুদ্ধিটা কানে নিস একটু। গোপাল 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 ভাঁড়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।